আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা একটি গ্লাস ডোর লক ইনস্টল করব বা ফিটিং করব। তো পূর্বে আমি ডোর লক ফিটিং করা দেখিয়েছি, যেটা মূলত বোর্ডের ডোর অথবা কাঠের ডোর হতে পারে। তো এ ধরনের গ্লাস ডোর বা সুইং যে গ্লাস রয়েছে তার যে লক রয়েছে সেটা প্রথম ইনস্টল করছি। তো কিভাবে ইনস্টল করব বা ফিটিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এই যে বাইরের দিকে যে লক রয়েছে সেটা বন্ধ করার জন্য এই চাবি ব্যবহার করতে হবে, এবং ভিতরের যে লক রয়েছে সেটা ব্যবহার করার জন্য একটি রেগুলেটর রয়েছে বা নব রয়েছে, সেটা ঘোরালেই লক হয়ে যাবে। এই যে এইভাবে। তো সুইং ডোরে মূলত সাইডে থাই থাকে। আমি যে গ্লাস ডোরটি লক করব তার সাইডে থাই নেই, শুধুমাত্র একটি অল রয়েছে। শুধুমাত্র একটি অল রয়েছে। এই অলের জন্যই মূলত এই লকটি গ্রহণযোগ্য বা ফিটিং করতে পারবো। তো এই যে লকের সাইডে এই যে অংশটি দেখছেন, এটা মূলত অলের সাথে ফিটিং হবে, এবং ড্রিল মেশিন ব্যবহার করে 4টি ছিদ্র করে রয়্যাল প্লাগ ব্যবহার করে সুন্দর করে স্ক্রু লাগিয়ে দেওয়া যাবে। এবং একটু জায়গা কেটে দিতে হবে, সামান্য একটু জায়গা, যেখানে দুটো ফাঁকা দেখছেন, এবং এই লকের যে এই যে পাতি রয়েছে এটা মূলত ঢুকে যাবে এখানে। এইভাবে ফিটিং হবে। তো কিভাবে ফিটিং করব এবং কিভাবে খুলতে হয় তা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো লকটি কিভাবে খুলতে হয় এবং ফিটিং করতে হয় এটি মূলত দেখার বিষয়। তো এই যে নব ঘুরালেই মূলত যেটা ভেতর থেকে লক হয়ে যাবে এবং কোনোভাবে খুলবে না। দেখেন কিভাবে লক হয়ে গেছে, এবং বাইরে থেকে মূলত চাবি ব্যবহার করে লক করে দেওয়া যাবে। তো স্লাইডিং ডোর যেগুলো রয়েছে সেগুলো মূলত চাবিও ব্যবহার করা যায়, এবং উঁচু নিচু যে লক রয়েছে সেটা ব্যবহার করা হয়। তো এটা স্লাইডিং ডোর নয়, এটা মূলত সুইং ডোরের মতো একটি ডোর। দেখেন, আমি একটি এলএন কি ব্যবহার করে এখানে একটি এলএন কি বোল্ট রয়েছে সেটা খুলে নিচ্ছি। এই যে আস্তে আস্তে খুলছি। তো এটা খুললেই মূলত এই নবটি খুলে যাবে, এবং টেস্টার ব্যবহার করে লকের একটি সাইড খুলে নেওয়া যাবে, যেটা মূলত গ্রুপ করা রয়েছে এবং গ্রুপের সাথে লক করা রয়েছে। তো আর একটু লুজ করতে হবে। এলএন কি মূলত যে এলএন কি দেখছেন এই লকের সাথেই ছিল। এলএন কি সেটের লক এই যে আমি খুলে নিয়েছি লক। আমি লকের যে রেগুলেটর বা নব তা খুলে নিয়েছি, এবং একটি টেস্টার ব্যবহার করে এই সাইডটি খুলে নেব। এই যে খুলে নিয়েছি। এবং কিভাবে এই লকটি গ্লাসের সহিত লাগবে দেখেন, এখানে দুটি স্ক্রু, এই যে স্ক্রু ফিটিং করার জায়গা রয়েছে। এই স্ক্রু ফিটিং করে যদি আমি টাইট দিই তখন এই সাইডটি প্রেসারে গ্লাস ধরে রাখবে, এবং আরেকটি স্ক্রু রয়েছে নিচে। এই স্ক্রু দুটি এখানে ফিটিং করে গ্লাসের সহিত টাইট দিলে গ্লাস ধরে রাখবে বা প্রেসারে গ্লাস আটকে যাবে, এবং এই লকটি নির্দিষ্ট স্থানে সবসময় থাকবে। এই দেখেন, আমি টাইট দিচ্ছি, আর ওইখানে যে প্রেসার রয়েছে সেই প্রেসারে সাইডে রাবার রয়েছে, গ্লাস ভাঙার ভয় কম। তো পর্যাপ্ত টাইট দিতে হবে, অতিরিক্ত টাইট দিলে আবার গ্লাসে ক্ষতি হবে। তো যেহেতু ছোট স্ক্রু, খুব বেশি টাইট দিয়েও লাভ হবে না, এর যে লেভেল রয়েছে বা লিমিট রয়েছে সে পর্যন্তই যাবে। তো দেখেন, এই যে সেই গ্লাস ডোর, সুইং ডোরের সাইডে যে থাই থাকে, থাইয়ের সাথে মূলত লক করা যায়। তো এটা যেহেতু থাই নেই, একটি ওয়াল রয়েছে সাইডে, তো ওয়ালের সহিত এ ধরনের যে লক রয়েছে, ডোর লক, সেটা মূলত ফিটিং করতে সুবিধা। দেখেন, সুবিধাজনক জায়গায় আমি যে লকটি রেখে দিয়েছি। এবার যে স্ক্রু দুটি আমি দেখিয়েছি আপনাদের যে টাইট দেব, সেই স্ক্রু দুটি হালকা টাইট দিতে হবে, তাহলে মূলত এটা ডোর লকটি টাইট হয়ে যাবে, এখানে থাকবে। তো গ্লাস ছিদ্র করার কোনো প্রয়োজন নেই, এবং এই যে লকের যে কভার তাও এখানে সুন্দরভাবে আটকে যাবে। অ্যাডজাস্ট করে নিতে হবে যেখানে মূলত সুবিধা হয়। উঁচু নিচু করা, পরবর্তীতে উঁচু নিচু করা যাবে, কিন্তু যখন ওয়াল কাটা হয়ে যাবে তখন উঁচু নিচু করলে মূলত সমস্যা হবে, বা ওয়াল কাটার পরে উঁচু নিচু করলে সিমেন্ট বালি দিয়ে পরবর্তীতে নষ্ট জায়গাটি ভরাট করতে হবে। তো যেখানে মূলত সচরাচর মানুষের হাত লেভেল অনুযায়ী থাকে সেখানে ডোর লক ফিটিং করতে হয়। নিচে যেহেতু একটি লক রয়েছে, তারপরেও আমি এখানে একটি লক ফিটিং করে দিচ্ছি, যাতে সুবিধাজনক স্থানে সব সময় লক করে রাখা যায় এবং বাইরে থেকেও লক করে চলে যাওয়া যায়।
তো এ ধরনের গ্লাসে মূলত নিচে একটি লক থাকে, যা ক্লোজ এবং ওপেন করতে অনেক সময়ের দরকার হয় বা নিচু হয়ে লক করতে হয়। এ কারণে মূলত অনেকে নিচু হতে চান না, সে কারণে আমি মাঝখানে এই ডোর লকটি ফিটিং করছি, এটি মূল বিষয়। তো দেখেন, এই যে এলেঙ্কি যে বোল্ট ছিল তা আমি এখানে সেটিং করে দিচ্ছি, এবং যে কভারটি ছিল তা মূলত চেপে দিলেই লক হয়ে যাবে, তার সাথে কিছু গ্রুপ ছিল, গ্রুপের সাথে লক হয়ে যায়, এবং আস্তে আস্তে এলেঙ্কি যে বোল্ট রয়েছে তা এলেঙ্কি যে বোল্ট তা আমি ফিটিং করে দিয়েছি, এবং দেখেন সুন্দরভাবে কাজ করছে। এই যে লকটি ফিটিং করা হয়ে যায়নি এখনও, এই লক যার সাথে লক হবে বলে সেই স্থানটি আমি চিহ্ন দিয়ে নিয়েছি, এবং এই যে চারকোনা যে মেটাল রয়েছে তা আমি এখানে ফিটিং করব, তার আগে আমি এখানে গ্রুপ কাটবো, এজন্য মার্কিং করে নিচ্ছি যেখানে মূলত লক দুটি ঢুকবে। তো ডোর লকের যে লিভার থাকে সেই লিভার দুটি এখানে ঢুকবে, একটি বাইরের লিভার এবং অন্যটি ভিতরের লিভার। তো ড্রিল মেশিন ব্যবহার করে প্রথমে আমি একটু কেটে নিচ্ছি বা ছিদ্র করে নিচ্ছি, পরবর্তীতে হ্যামার এবং স্যানি ব্যবহার করে আমি গ্রুপ কেটে নেব যতটুকু প্রয়োজন আমার। তো বারবার চেক করতে হবে কোনোভাবেই যেন লকের যে লিভার তা বেঁধে না যায়, বা কোনোভাবে যেন হ্যাঁচকা টানে ভেঙে না যায় গ্লাস, সেটা খেয়াল রাখতে হবে। এই কারণে মূলত এই গ্রুপগুলি সাবধানে কাটতে হবে। তো যেহেতু এ ধরনের লক আমি প্রথম ফিটিং করছি, এর পূর্বে আমি এ ধরনের লক ফিটিং করিনি, কারণ ডোর লক সচরাচর ফিটিং করতে হয় যেটা মূলত বোর্ডের ডোর অথবা প্লাইউডের ডোর অথবা কাঠের যে ডোর লকগুলো রয়েছে সেগুলো ফিটিং করতে হয়। তো এ ধরনের গ্লাস ডোরের যে লক তা সচরাচর প্রয়োজন হয় না, তারপরেও ইমার্জেন্সি যদি কোথাও প্রয়োজন হয় এইভাবে ফিটিং করতে হয়। তো কাজটি যেহেতু করছি এবং এ ধরনের কাজ আমি নতুন করছি, এ কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো যদি প্রয়োজন হয় এই ধরনের যে সুইং ডোর অথবা গ্লাস ডোর রয়েছে, আপনারা লক ফিটিং করে নিতে পারবেন। এই লকটি মার্কেটে আপনারা পেয়ে যাবেন, যেখানে মূলত থাই গ্লাসের কাজ হয় সেখানে পেয়ে যাবেন। 1200 টাকা মতো আমার কাছ থেকে নিয়েছে। তো দেখেন, আমি গ্রুপ করেছি এবং চেক করছি বাইরে থেকে এবং ভিতর থেকে, চেক করছি যে আমার যে লকের যে লিভার রয়েছে দুটি লিভার, এই লিভার দুটি সুষ্ঠুভাবে ঢুকছে কিনা বা সুন্দরভাবে ঢুকছে কিনা। তো যেহেতু আমার চেক করা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি, এবং এর যে প্লেট রয়েছে তাও আমি সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি স্ক্রু এবং রয়্যাল প্লাগ ব্যবহার করে। আমি ড্রিল করে গ্রুপ কেটেছি, দেখেন। তো ড্রিল করার যে ভিডিও বা সময় আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এটা স্বাভাবিকভাবে মার্কিং করে ড্রিল করা যায়। শুধুমাত্র প্রক্রিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে এ ধরনের যে গ্লাস ডোর লক ফিটিং করা যায়, সুইং যে ডোরগুলো রয়েছে তা ফিটিং করা যায়। তো দেখেন, এইবার আমি ফাইনালি চেক করব আমার যে নব রয়েছে ভিতরের দিকে তা এখানে ফিটিং হয় কিনা। তো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি শুধু। তো অ্যাকুরেট মাপের হতে হবে, না হলে যে গ্লাস রয়েছে তা ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখেন, আমি লক করতে পেরেছি বাইরে থেকে এবং ভিতর থেকেও লক হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।